জীবন নিয়ে কখনো হতাশ হবেন না। আপনার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। সময় আজকে খারাপ যাচ্ছে, কালকে ভালো হতে পারে। তাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে, তো নিজের জন্য আর পরোটা বানাতে একদমই মন চাচ্ছিল না, কিন্তু ভাবলাম যে না, বাসায় যেহেতু গরু মাংস রান্না করা আছে তাই একটু পরোটা বানাই। পরোটা ডো করার সময় সবসময় আমি একটু লবণ তারপর তেল দিয়ে ভালো করে মেখে একটু চিনিও দিই। চিনি দিলে কি হয়, পরোটাটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। আমার হাতের পরোটা আর চা, এই দুইটা জিনিস যে খেয়েছে সে নেক্সট টাইম আবার খেতে চায়। আমি পরোটাগুলো পাতলা করে বানাই, পাতলা করে পরোটা খেতে আমার বেশি ভালো লাগে। আমার নানু আমার হাতের পরোটা অনেক বেশি পছন্দ করত। একদম মেপে মেপে 1 কাপ আটা নিয়ে আমি 3টা পরোটা বানিয়েছি। এখন 2টা খাবো আর বিকালে পরোটা দিয়ে চা দিয়ে খাবো। পরোটা দিয়ে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পাশে চলে হচ্ছে গরু মাংস গরম বসিয়ে দিয়েছি। বাসায় যখন একা থাকি তখন কিন্তু কিছুই রান্না করতে একদমই মন চায় না। দিন দিন আমি অনেক অলস হয়ে যাচ্ছি। আমার নিজের কাছে মনে হচ্ছে সবকিছু আসলে টাইম মতো করা উচিত। সকালবেলা নাস্তাটা করতে আমার অনেক লেট হয়ে যায়। আমি যখন পরোটার ডো করছিলাম তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু পরোটা যখন ভাজছিলাম তখন বৃষ্টি কই জানি চলে গেল। একদিক দিয়ে বৃষ্টি আসে আর একদিক দিয়ে চলে যায়। তো এরকম ফুলকো ফুলকো পরোটা সকালবেলায় কিন্তু একদম জমে যায়। সাথে যদি গরু মাংস থাকে তাহলে তো আর কিছুই লাগে না। পরোটা দিয়ে গরু মাংস খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই তো গরু মাংসটাও গরম হয়ে গিয়েছে। গরু মাংস যদি রান্না করা থাকে তাহলে কিন্তু রান্নার আর ঝামেলা থাকে না। আজকে দুপুরেরও আমার রান্নার কোনো ঝামেলা নেই। গরু মাংস যত গরম দেওয়া হয় খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে। তো সাথে একটু চাও বানিয়ে নিলাম। এখন পরোটা, গরু মাংস, সাথে হচ্ছে চা। যদিও শরীরের জন্য রং চাই বেটার, কিন্তু দুধ চা ছাড়া আমি একদমই খেতে পারি না। এখন সায়ানকে একদম ঘুম পাড়িয়ে তারপর আমি গোসল নামাজ সবকিছু শেষ করে ভাবলাম একটু কচুরছড়ি ভর্তা বানাই। নাস্তা খাওয়ার পরপরই কচুরছড়ি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো যার কারণে এখন হচ্ছে ভর্তাটা বানাবো। তো পেঁয়াজ, শুকনা মরিচ ভালো করে ভেজে নিয়েছি, কারণ আপনাদের ভাইয়া ভাজা পেঁয়াজ ছাড়া একদমই ভর্তা খেতে পারে না। পাশের চুলায় হচ্ছে আবার গরুর মাংস গরম দিচ্ছি। কি আর করার, একা মানুষ, এখন আমার এই গরুর মাংস গরম দিয়েই খেতে হবে। দুপুরবেলা আজকে রান্নার যেহেতু কোনো ঝামেলা ছিল না, একটু রিল্যাক্স মনে হচ্ছিল, তারপরে ভাবলাম কচুরছড়ি যেহেতু চিংড়ি মাছ দিয়ে সেদিন রান্না করলাম নষ্ট হয়ে যাবে, তাই আজকে একটু ভর্তা বানাই। আমার আবার ভর্তা অনেক পছন্দ। মাছ, মাংস, সবজির চেয়ে ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। অন্যের জীবনের সাকসেস দেখে কখনো কষ্ট পেতে নেই, কারণ আপনার সাকসেস যখন আল্লাহ আপনাকে দিবে আপনি তখনই পাবেন। তাই আফসোস না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর ভাবতে হবে যে কিভাবে আপনি সাকসেসটা করতে পারবেন, সেই ভেবে আপনাকে কাজ করতে হবে। জীবনে হার পরাজয় সবকিছুই আছে, কিন্তু আপনার ভাগ্যে যদি পরাজয় থেকে যায় তাহলে কিন্তু আর কিছুই করার থাকবে না। তারপরও নিজে থেকে চেষ্টা করা উচিত। একদিন না একদিন আপনার সফলতা ঠিকই আসবে, তাই কষ্ট পাওয়া যাবে না, জীবন নিয়ে হতাশা হওয়া যাবে না। যাই হোক, আজকে দুপুর হচ্ছে গরম ভাত, সাথে গরু মাংস আর কচুরছড়ি ভর্তা ছিল। হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল দুপুরে আমার খাওয়ার পরে বিকালের দিকে ফোন দিয়ে যে উনি সন্ধ্যায় বাসায় আসতেছে, তো ওনার জন্য পরোটা বানাতে। পরে রাতেও পরোটা বানিয়েছিলাম, ওইটার ভিডিও করা হয় নাই। আম খেতে খেতে আজকের ভিডিওটা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।